হ্যালো বন্ধুগণ, আজকে আমরা যে বিভিন্ন রকম খাবার খাই, এই খাবারগুলোর মধ্যে আমাদের মেন প্রধান যে দুটো খাবার সেটা হচ্ছে চাল এবং গম। তো এই চাল এবং গম, চালের ব্যাপারটা তবুও এখনো ঠিক আছে, কিন্তু গমের ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেছে। প্রথমত, চাল আমরা পুরাতন চাল খাই, সাধারণত নতুন চাল খেতে চাই না, বা নতুন চালে মাড় বা আঠালো অংশটা একটু বেশি থাকে, যে জন্যে নতুন চালে অনেক সময় পেটের প্রবলেম হয়, বা যদি আতপ চাল খাওয়া যায় সেখানে ভাতের যে মাড় সেটা অনেকটা বেশি থাকে, এবং সেটা বেশি থাকার জন্য কি হয়, পেটে ঠিকমতো আমাদের হজম হয় না, ডাইজেস্ট হয় না। সেই জন্য আমাদের ধানটাকে সিদ্ধ করা হয়, তারপরে সেটাকে শুকনো করা হয়, তারপরে সেটাকে ভাঙানো হয়, এবং তারপরে সেটা আবার সিদ্ধ করে ফ্যানটাকে বাদ দিয়ে তারপরে ভাতটাকে খাওয়া হয়। তো এটা হচ্ছে আলটিমেট একটা প্রসেস। তো এই প্রসেসটা গমের ক্ষেত্রেও আমাদের আগে প্রযোজ্য ছিল, এবং সেটাকে পুরানো করা হতো মিনিমাম 3 থেকে 4 মাস, কখনো কখনো সেটা 6-7 মাসও পুরানো করার পরে সেটাকে 3 ডেজ 72 আওয়ার্স সেটাকে ভিজিয়ে রাখা হতো, এবং ভিজিয়ে রাখার পরে প্রতিদিন জল পাল্টে পাল্টে দেওয়া হতো। তার ফলে কি হতো, প্রথমত ওই গমটার মধ্যে একটা এনার্জি, বা আবার নতুন করে যখন আমরা ধান বা গম যখন আমরা রোপণ করি তার আগে ওটাকে ভিজিয়ে দিই, বা যদি জমিতে এমনি ফেলেও দিই সেক্ষেত্রে আমরা তারপরে সেখানে জল দিই যাতে করে ওটা অঙ্কুরোদ্গম হতে পারে। তো যখন ওটা জলের মধ্যে ভিজছে, ভেজার ফলে ওর মধ্যে একটা এনার্জি তৈরি হয় এবং খাওয়ার যোগ্য হয়। এবং আগেকার দিনে সেই জন্য কি হতো, গমটাকে 3 দিন ভেজানোর পরে জল পাল্টে পাল্টে দেওয়ার পরে সেটাকে আবার রোদে শুকানো হতো, এবং তারপর সেটাকে আটা তৈরি করা হতো। এছাড়া যত দানা জাতীয় শস্য আছে সেই শস্যগুলো মধ্যে যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তি ডরম্যান্ট হিসেবে থাকে। যখন আমরা এটাকে ভেজাই, ভেজানোর পরে কি হয়, সেইটাকে আবার নতুন করে অঙ্কুরোদ্গম হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, অনুকূল পরিবেশ তৈরি হয়, অর্থাৎ সেখানে একটা লাইভ তৈরি হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়, এবং তখন সেটা শরীরের পক্ষে অনেক বেশি উপকারী। এবং যে কোটিংটা থাকে, যে খোসাটা থাকে, এই খোসাটা সবসময় একটা টক্সিন পদার্থ দিয়ে তৈরি হয়, যাতে করে ওই বীজটা ওর মধ্যে ডরম্যান্ট অবস্থায় থাকতে পারে। সেটা আপনার বাদাম হতে পারে, আপনার মটর হতে পারে, ছোলা হতে পারে, এই জিনিসগুলো এর মধ্যে ডরম্যান্ট হয়ে থাকে। সুতরাং এই ধরনের জিনিস খাওয়ার আগে রাত্রে ভিজিয়ে দিয়ে তারপরে সেটা খাওয়া উচিত। কিন্তু আমরা সেটা না করে কি করি, আমরা বেশিরভাগ সময় এখন ব্যস্ত জীবন, আমরা সরাসরি প্রেসারে সিদ্ধ করে নিয়ে সেটাকে নরম করে নিয়ে খেয়ে ফেলি। সুতরাং যে কোনো দানা জাতীয় শস্য অবশ্যই ভিজিয়ে খান, খোসা বাদ দিয়ে খান, এবং গমের ক্ষেত্রে অবশ্যই সেটাকে ভিজিয়ে রাখুন, মিনিমাম অন্তত 1 দিন ভেজান, ভেজানোর পরে জলটাকে ফেলে দিন, তারপর সেটাকে রোদে শুকান, এবং তারপর সেটা থেকে আটা তৈরি করে সেটা খান। তাহলে তুলনামূলক আপনার শরীরটা অনেক বেশি ভালো থাকবে। আর চালের ক্ষেত্রে অবশ্যই সিদ্ধ চাল ভালো, সেই জন্যে আমাদের এইভাবে খাদ্যের অভ্যাসটা একটু বদলে নেওয়া উচিত।